এক অনিশ্চিত পৃথিবীতে আজ যেন তিনটা আলাদা দৃশ্য পাশাপাশি চলছে। একদিকে ফিলিস্তিনের আকাশে থেমে গেছে গোলার গর্জন, ইতিহাসের এক নতুন যুদ্ধবিরতি চুক্তি। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আবারও বাড়ছে পারমাণবিক হুমকি, আর দক্ষিণ এশিয়ায় নয়াদিল্লি ও ওয়াশিংটনে কূটনীতিতে তৈরি হচ্ছে অর্থনৈতিক নতুন বোঝাপড়া। এই তিন গল্প এক সুতোয় বাঁধা, শক্তি, স্বার্থ আর শান্তির অনিশ্চিত ভারসাম্য। খবর সংযোগের টপ নিউজে আজ আমরা এই ঘটনাগুলোর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, আর আপনাদের সাথে পুরো সময়টার জন্য আমি রয়েছি কাজল হায়দার। চলুন তাহলে শুনে আসা যাক। ফিলিস্তিনের যুদ্ধবিরতির সূর্যোদয়, বিশ্বের চোখ এখন এক জায়গায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্ক, কাতার, মিশর ও জাতিসংঘের মধ্যস্থতায় অবশেষে স্বাক্ষরিত হয়েছে বহুল আলোচিত ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তি। ট্রাম্পের কণ্ঠে আশাবাদ। আজ আমরা এমন এক ভোরে দাঁড়িয়ে আছি যা শান্তি ও সহাবস্থানের নতুন অধ্যায় রচনা করবে। এই চুক্তির ফলে দুই দেশই মুক্ত করেছে শত শত বন্দী। ইসরায়েলি পরিবার ফিরে পেয়েছে হারানো প্রিয়জনদের, আর ফিলিস্তিনের জনতার ঢল, চোখে পানি, হাতে পতাকা, কণ্ঠে একটাই স্লোগান, শান্তি অন্তত কিছুদিনের জন্য। পশ্চিম তীরের রামাল্লাতে এক বৃদ্ধ মা বলছিলেন, আমার ছেলে ফেরত এসেছে, তবু ভয় পায় এই শান্তি যেন স্বপ্ন না হয়ে যায়। এই নিয়ে বিশ্লেষকরা বলছেন, যদি এই যুদ্ধবিরতি টিকে থাকে তবে এই 21 শতকের মধ্যপ্রাচ্যে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। সেগমেন্ট 2-এ কি রয়েছে দর্শক, চলুন দেখে আসা যাক। ট্রাম্প পুতিনের নতুন ঠান্ডা যুদ্ধ শুরু। ফিলিস্তিনের শান্তির এই আলোয় যখন দুনিয়া তাকিয়ে, ঠিক তখনই ক্রেমলিনে শোনা গেল হুমকির প্রতিধ্বনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, রাশিয়া যদি ইউক্রেনের যুদ্ধ না থামায় তবে আমরা টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি। এই কথাতেই যেন নড়ে উঠল পুরো বিশ্ব। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ পাল্টা সতর্ক করলেন, একবার ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সেটি পারমাণবিক না সাধারণ ক্ষেপণাস্ত্র তা আলাদা করা যায় না, আমরা সেটা যুক্তরাষ্ট্রের আক্রমণ বলে ধরে নিব। এই মন্তব্য যেন হঠাৎই ফিরিয়ে আনলো ঠান্ডা যুদ্ধের ছায়া। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই প্রতিক্রিয়া কেবল ট্রাম্পকে নয়, পুরো ইউরোপকে আতঙ্কিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছিলেন, টমাহক সরবরাহ মানে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের সম্পূর্ণ ধ্বংস। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, এই ক্ষেপণাস্ত্র আমরা শুধু সামরিক লক্ষ্যে ব্যবহার করব। কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধ যদি এভাবে বাড়তে থাকে তাহলে ফিলিস্তিনের শান্তি আর ইউক্রেনের আগুন, দুই বিপরীত মঞ্চে বিশ্ব কতদিন টিকতে পারবে? সেগমেন্ট 3-এ রয়েছে দক্ষিণ এশিয়ায় কূটনীতির নতুন হিসাব, ভারত মার্কিন বাণিজ্য সংলাপ। গোলাগুলির বাইরে দক্ষিণ এশিয়ার আকাশে তৈরি হচ্ছে এক নতুন সম্পর্কের ছায়াপথ। ভারত ও যুক্তরাষ্ট্র আবারও বসছে বাণিজ্য আলোচনায়। আগস্টে সম্পর্কের বরফ জমেছিল ট্রাম্প প্রশাসনে 50% পর্যন্ত শুল্ক বাড়িয়ে দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে। কিন্তু এখন বরফ গলতে শুরু করেছে দর্শক, কারণ নয়াদিল্লি কথা দিয়েছে রাশিয়ার তেল না কিনে তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াবে। ভারতে এক কর্মকর্তা বলেছেন, আমরা মার্কিন জ্বালানি ও গ্যাস আমদানি বাড়ানোর পরিকল্পনা করছি। এটি শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক বার্তা স্পষ্ট। ভারত এখন দুই পরাশক্তির মাঝামাঝি অবস্থানে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে নিজের স্বার্থে। ফিলিস্তিনের শান্তি, ইউক্রেনের হুমকি আর ভারতের অর্থনৈতিক কূটনীতি। ট্রাম্পের এক পাশে মানবতার জয়, অন্য পাশে পারমাণবিক আতঙ্ক, আর মাঝখানে বাণিজ্যের ক্যালকুলেটর কিন্তু তার হিসাব কষে যাচ্ছে। বিশ্ব যেন আজ প্রশ্ন করছে, শান্তি কি কেবল এক মঞ্চের দৃশ্য, নাকি ক্ষমতার খেলায় বিরতির মুহূর্ত? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।